আনলা ইউজিয়াহা বিদরবি ওয়াজহাহা, স্ত্রীর চেহারায় মারা যাবে না। আও তাকবিহিহা, স্ত্রীকে গালি দেওয়া যাবে না। 5 নাম্বার, স্বামীর দায়িত্ব স্ত্রীর চেহারায় কখনো আঘাত করা যাবে না, আর তাকে গালি দেওয়া যাবে না, চেহারায় আঘাত করা যাবে না। আর কি করা যাবে না বলেন তো? গালি দেওয়া যাবে না। আবু দাউদ শরীফের 2142 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 2142 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হাকিম ইবনে মুআবিয়া আল কুশাইরি, উনি বলেন, আমার আব্বা নবীজির কাছে গেছে, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, আমাদের যাদের বিবি আছে এই বিবিদের জন্য স্বামীদের কি কর্তব্য আমাদেরকে জানায়া দেন। আল্লাহর নবী অনেকগুলা কর্তব্যের আলোচনা করলেন, এক পর্যায়ে বললেন, লা তাদরিবিল ওয়াজহা, বিবির চেহারায় কখনো আঘাত করবা না। ওয়ালা তুকব্বিহা, বিবিকে কখনো গালমন্দ করবা না। কিছু স্বামী আছে এমন, কোনো একটা কিছু বিষয় ঝগড়া হইলেই স্বামীকে এমন কিছু বলতে থাকে, তোর বাপ এমন, তোর মা এমন, তোর বোনে এমন, তোর ভাই এমন ইত্যাদি ভাষা, অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে। এটা একজন ভদ্র স্বামীর পরিচয় হতে পারে না। এই জাতীয় শব্দ মুখে আনা আসলে উচিত না, এগুলো অন্যায়। আল্লাহ আমাদের সকলকে ভদ্র স্বামী হওয়ার তৌফিক দান করেন। তো চেহারায় আঘাত করা যাবে না, তাকে গালমন্দ করা যাবে না। বুখারী শরীফের 5204 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে জামআহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। নবীজি বলেন, লা ইয়াজলিদু আহাদুকুম ইমরাআতাহু জালদাতাল গোলাম, তোমাদের কেউ যেন তার বিবিকে গোলামের মতো না মারে। সাধারণ অন্যদেরকে যেইভাবে মারে গোলামের মতো যেন বিবিকে না মারে। নবী বলেন, তোমার যদি লজ্জা থাকে দিনের বেলায় বিবিকে একের পর এক মারো, সুম্মা ইউজামিউহা ফি আখিরিল ইয়াউম, আবার রাতের বেলায় কিভাবে তার সাথে মিলিত হও, তোমার লজ্জা হয় না? নবীজি বললেন, তোমার কি লজ্জা হয় না যে বিবিকে গোলামের মতো তুমি দিনের বেলায় মারো, আর রাতের বেলায় তার কাছাকাছি হওয়ার জন্য আবার তুমি তার সাথে সুন্দর আচরণ করা শুরু করে দাও? তো নবীজি বলে, দিনের বেলা করলা কি, আর রাতের বেলায় তুমি কি করছো এইসব? তো নবীজি বলেন, দিনের বেলা একটা বিবিকে ইচ্ছা মতো মারলা, রাতের বেলা তার একান্তে মিলিত হওয়ার চেষ্টা করা। নবীজি বলেন, এটা যেন তোমাদের মধ্যে না হয়। তো এটা স্বামীর দায়িত্ব, কর্তব্য, বেশি প্রহার না করা, আর চেহারার মধ্যে তো আঘাত করাই যাবে না। এখন কথা হলো, এই যে কথাগুলা প্রয়োজনে স্ত্রীর সাথে রাগ করা যাবে কিনা? কি বললাম? প্রয়োজনে স্ত্রীর সাথে অভিমান করা অথবা তাকে একটু শাসন করা যাবে কিনা? হ্যাঁ, যাবে, উপায় আছে। সূরা নিসা আয়াত নাম্বার 34 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না, যদি বিবির মধ্যে কোনো অবাধ্য আচরণ তুমি পেয়ে যাও, অবাধ্য কোনো আচরণ যদি পেয়ে যাও, কোনো অবাধ্যতা তার মধ্যে যদি লক্ষ্য করো, ফাইজুহুন্না, 1 নাম্বার, তাকে ওয়াজ করো, নসিহত করো, বুঝাও। এটা প্রথম কাজ। অবাধ্য আচরণ দেখছেন, ওয়াজ করতে থাকবেন। কয় হুজুর কতদিন? কয় করতে থাকো। কয় করছি, কাজ হয় না। দ্বিতীয়, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তুমি তাকে পরিত্যাগ করো বিছানার মধ্যে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বিছানায় পরিত্যাগ করার অর্থ হলো একই বিছানায় শোয়ার পর তার দিকে না তাকানো, আরেক দিকে চেয়ে থাকা। এটা হলো দ্বিতীয় শাস্তি। যদি অবাধ্য কোনো আচরণ পাও তো বিছানা আলাদা করে দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাখ্যা হলো, একই বিছানায় থাকো, বাকি চেহারা আরেক দিকে রাখো, সেজন্য শুধরিয়ে যায়। আর অন্যান্য মুফাসসিরিন কেরাম বলছে, না, একই ঘরের মধ্যে 2 বিছানায় 2 জনে থাকা, তাহলে মাদাজি, বিছানা আলাদা করে দেওয়ার কথা আছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি বিছানা আলাদাও কাজ না হয়, ওয়াদরিবুহুন্না, তাদেরকে মৃদু আঘাত করা। মনে রাখবেন, মৃদু আঘাত। এটা যেন এমন না হয় যে নবীজি বলছে গোলামের মতো মারলা, ইচ্ছার মতো তুমি একের পর এক আঘাত করলা, এমন যেন না হয়। মৃদু আঘাত, হালকা আঘাতের কথা আসছে। এটা যেন এমন না হয় যে তার শরীরে কোনো ভয়ঙ্কর স্পট পড়ে যায়, এমন আঘাত করা যাবে না। যদিও কোরআনে এই কথা বলছে, তো আপনি এই স্টেজে বর্তমানে বাংলাদেশের লোক যদি আঘাতের ক্ষেত্রে যায়, এই আমলে যায়, তো আল্লাহ জানে মাইরেও ফেলতে পারে, মারতে মারতে। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদি অবাধ্য কোনো আচরণ পাও, তো 1 নাম্বার ওয়াজ করা, এটার উপর আপনারা আমল করবেন। 2 নাম্বার সর্বোচ্চ বিছানা আলাদা করা। আর 3 নাম্বার, কিছু শাস্তি দেওয়া যেতে পারে, যেই শাস্তিতে তার শরীরে কোনো স্পট না পড়ে,
এবং সেটা যেন ভয়ঙ্কর কোনো আঘাত না হয়। কথা কি বুঝে আসছে? এরপরে আল্লাহ বলেন ফাইন আতানাকুম, তাদেরকে তুমি ওয়াজ করার পর, বিছানা আলাদা করে দেওয়ার পর যদি বিবি তোমার অনুগত হয়ে যায়, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে অন্য কোনো রাস্তার তালাশ করবা না। আপনার অনুগত হয়ে গেছে, এখন আপনি একটু মনে মনে নিয়ত করে ফেলছেন দ্বারা তালাক টালাক দিয়ে দিবেন, এই জাতীয় কোনো নিয়ত। আল্লাহ বলেন না, অন্য কোনো নিয়ত আর করা যাবে না যদি তোমাদের অনুগত হয়ে যায়। তো বলতেছিলাম 5 নাম্বার স্বামীর কর্তব্য স্ত্রীর চেহারায় আঘাত না করা এবং স্ত্রীকে গালমন্দ না করা। একান্ত যদি স্ত্রী অবাধ্য হয় তাহলে 1 নাম্বার ওয়াজ করা, ওয়াজে যদি কাজ না হয় বিছানা আলাদা করে দেওয়া, এটা যদি কাজ না হয় তাহলে হালকা কিছু শাস্তি দেওয়া যেতে পারে। তা আমি বলে দিলাম বাংলাদেশে এই জাতীয় শাস্তি দিতে যদি যান আপনারা তো ইচ্ছা মতো মারতে মারতে একদম মেরে ফেলতে পারেন। তো এই জন্য এটাতে না যাওয়াই দরকার। এটাতে গেলে আবার আপনি নারী নির্যাতন মামলা হয়ে যেতে পারেন। তো এই জন্য আপনাকে মানে বিষয়টা বুঝতে হবে যে শরীরে যেন স্পট না পড়ে। তো এটা কেমন আঘাত? এটারে হালকা আঘাত বলে। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সঠিকভাবে বুঝার তৌফিক দান করেন।